বাংলার রান্নাঘর। বললে কি মনে হয়? ঢিসুম ঢিসুম মানে এ মারবে 50-এর পাঁচ, ও মারবে 50-এর পাঁচ, এ মারবে ইট তো ও মারবে পাটকেল, কিন্তু শেষমেশ হিরোই বলবে ডায়লগ। কবজির জোরে লড়বো, কলার ধরে বলবো, শুনতে হলে শুনবি নয়তো উদুম কেলাবো। মারবে বলছে? কে বলছে? সঙ্গে রয়েছে আজকে অ্যাকশন ছবির হিরো ওম এবং হিরোইন মেঘা। নমস্কার মেঘা। নমস্কার। স্বাগত রান্নাঘরে। নমস্কার ওম। আচ্ছা, ওদের দুজনের সম্পর্কে একটুখানি আপনাদের জানিয়ে দিই। ওম জন্মদিন 15 ডিসেম্বর, প্রিয় খাবার কষা মাংস ভাত, হাতের সেরা রান্না হচ্ছে চিকেন স্টু, বাইরে খেতে গেলে সঙ্গে অবশ্যই যাবে বন্ধুরা, রান্নাঘরের সবচেয়ে অপ্রিয় হচ্ছে শুকনো লঙ্কা। মেঘা মেঘার জন্মদিন 3 মে, প্রিয় খাবার মুরগির যে কোনো রান্না, হাতের সেরা রান্না চিলি চিকেন, বাইরে খেতে গেলে সঙ্গে যাবে বৌদি, রান্নাঘরে অপ্রিয় গায়ে তেল ছিটে আসা। মেঘা, আচ্ছা তোমরা তোমাদের একটা রান্না শেখাতে চলেছো, তার সঙ্গে সঙ্গে তোমাদের ছবি সম্পর্কে বলবে, রান্নাটা কে করবে, ওম না মেঘা? আগে আমার উপর চাপিয়ে দিল। হ্যাঁ, রান্নাটা আমিই করব। রেসিপিটার নাম হচ্ছে আম ভেটকির কাটলেট। তা কি কি লাগছে একটু বলি। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি রয়েছে কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, ভাজা মশলা, 3 রকম পাতা কুচি, পার্সলে পাতা কুচি, ধনে পাতা কুচি, পুদিনা পাতা কুচি। হ্যাঁ, পুদিনা পাতা। আম সত্ত্ব লম্বা লম্বা করে ছাড়ানো রয়েছে, রয়েছে নুন, চিনি, পেঁয়াজ বাটা, ভেটকির ফিলে, আম আর ডিম লাগছে। এটা কি? আম কাসুন্দি। হ্যাঁ, আম কাসুন্দি। বাহ, খুব ভালো। আর রাখছে ব্রেড ক্রামস। তো রান্নাটা শুরু করব তার আগে জানিয়ে দিই, আজকে আপনাদের সঙ্গে আরো 3 জনের আলাপ করাবো, যাদের আপনারা দেখেছেন এবং আপনারাই ঠিক করেছেন তাদের ভাগ্য কি রয়েছে তাদের ভাগ্যে, জানাবো। কিন্তু তার আগে রান্নাটা কমপ্লিট করব। প্রথমে রান্নাটা শুরু করে দিই। কি করব দেখি। প্রথমেই আমাকে ম্যারিনেট করার জিনিসগুলো রেডি করতে হবে। দেখি কি কি করো। প্রথমে কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি 1 চামচ, আদা বাটা এটাও 1 চামচ, রসুন বাটা, আর এটা হচ্ছে ভাজা মশলা। কি আছে এই মশলায়? এটার মধ্যে রয়েছে জায়ফল, জয়িত্রী, গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা আর গরম মশলা মানে এলাচ, লবঙ্গ আর দারচিনি। বাহ, শুকনো কলায় ভেজে গুঁড়িয়ে। হ্যাঁ। আচ্ছা, এবার দেবো পেঁয়াজ বাটা। মেঘা পেঁয়াজ বাটাটা মেশালে, মেঘার কি এটা প্রথম ছবি? হ্যাঁ। ওমের তো এটা প্রথম ছবি না, আমার এটা দ্বিতীয় ছবি। হ্যাঁ, এবার ওগুলো মেশাবে মনে হচ্ছে। না, এবারে দেবো নুন। নুন একসাথেই তো সেই ওর মধ্যে মেলাতে হবে, তাই নুন আগে দিয়ে চাই চিনি পরে। আচ্ছা, তা তুই ভাত মাছ মাংস সব একসাথে মিশিয়ে খাস কি? আমি ভালো তোকে শর্টকাট বললাম, তোকে যদি নিতে ইচ্ছা করে তো নিয়ে আমার কি আমি চিনিটা দিয়ে এবার। আচ্ছা, ওম কি মেঘার প্রেমে পড়ে গেছে? মনে হচ্ছে প্রেমে পড়লে ছেলেরা এরকম করে। এখানে আর কিছু বললাম না। দর্শকদের জিজ্ঞাসা করো, ওনাদেরও একই প্রশ্ন মনে হচ্ছে তাই? হ্যাঁ। এরকম কিন্তু একদমই না। আমি জাস্ট ওকে একটা জিনিস শেখালাম, ও রান্না করতে বেশি ভালোবাসে তো। কেন একদমই নয়? কেন এত মিষ্টি দেখতে একটা মেয়ে, এত সুন্দরী একটা মেয়ে সামনে নেয়, তোমার তাকে ভালো লাগছে না? হ্যাঁ, ভালো তো ভালো লাগছে। ভালো লাগছে, ভালো লাগছে না মানে ফাঁস হয়ে গেল। ওই যে তুমি বললে এত সুন্দর একটা মিষ্টি দেখতে মেয়ে, তাকে তো ভালো লাগবেই, সবারই ভালো লাগবে, কিন্তু ওই প্রেমটা তো হওয়ার একটা লেখা থাকে, তো সেটা যখন হবে সেটা ঠিক। তোমার ভাগ্যে মেঘা নেই লেখা, তোমার ইল ফেট, কি করে যাবে? হতে পারে। ঠিক আছে। আচ্ছা, এবার ধনে পাতাটা দিচ্ছি। আচ্ছা, পুদিনা পাতা আর পার্সলে। হ্যাঁ, এটা দিয়ে মিশাই। আচ্ছা, একটা কাজ কর, একটু ডিমটা ফাটিয়ে মধ্যে দিয়ে দে। আমাকে ডিম ফাটাতে দেখি কিন্তু সবাই একটু জোরে মার, যেদিকটা ফাটিয়ে। কি করছিস? এই কারণেই তোমাকে ডিমটা ফাটাতে বলেছিল,
তাহলে বুঝতে পারছো মেয়েদের কথা বুঝছি। হ্যাঁ সেটা বুঝতে পারলাম। আচ্ছা মেঘা, মাছগুলোকে এর মধ্যে রেখে একটু ম্যারিনেশন কিছু হবে? হ্যাঁ হ্যাঁ, তো মাছগুলো একটু দাও না, একটু হেল্প করো না। এটা এমন কি কাজ? এটাতে কি করবো আমি? ওর মধ্যে মাছগুলো মাছগুলো দিয়ে আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দিই। খুব ভালো গন্ধ বেরিয়েছে সত্যি। এই বয়সটা একদিন আমাদেরও ছিল, তাই না? আপনাদেরও মনে হচ্ছে টেলিভিশনের ওপার থেকে নিশ্চয়ই সে কথাই। আমার কিন্তু মাথায় রয়েছে আরো একটা জিনিস, কেননা মার্চ মাসের সপ্তাহের সেরা তাদের নাম অ্যানাউন্স করবো, এক এক করে তাদের হাতে তুলে দেবো আকর্ষণীয় সমস্ত উপহার, যা দেখে আপনার মনটা একটু ভারাক্রান্ত হবে, কিন্তু আপনার জন্য তো রয়েছে আগামী দিনে উপহার, সেগুলোও ঘোষণা করব। কিন্তু তার আগে দেখে নেবো এখনকার এই যে ম্যারিনেশন অবধি রান্নাটা কত দূর এগোলো। প্রথমে একটা মিক্সিং বলে কাঁচা লঙ্কা বাটা দিয়ে তার মধ্যে একে একে আদা বাটা, রসুন বাটা, ভাজা মশলা, পেঁয়াজ বাটা, ধনেপাতা কুচি, পুদিনা পাতা কুচি, পার্সলে পাতা কুচি দিয়ে ভালো করে মেখে নিয়ে তাতে ডিম দিয়ে আবারও ভালো করে মেখে ভেটকি ফিলেটগুলো দিয়ে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রাখতে হবে খানিকক্ষণ। 2 সপ্তাহ পরও আবার আমি যে তিমিরে ছিলাম সেই তিমিরেই। তিমিরটা হচ্ছে এরকম, মানে 50 কেজি মাসকাবাড়ি বাজারের মাঝখানে দাঁড়িয়ে আছি আমি, এবং বিশ্বাস করুন অন্তরের ভেতর থেকে বলছি, মনের ভেতর থেকে বলছি, অন্তর থেকে বলছি যে আপনাদের রান্নাকে এনকারেজ করতে পারলে, আপনাদের রান্নাকে স্বীকৃতি দিতে পারলে, আপনাদের একটু আনন্দ দিতে পারলে, এর থেকে বেশি ভালো লাগা কিন্তু আমাদের কিছু নেই। সত্যি বড় ভালো লাগে আপনাদের হাতে উপহার তুলে দিতে, আপনাদের মুখের হাসিটা দেখতে। অনেক কষ্ট করে হাসছি, না হাসতে তো হবেই, কেননা সত্যি হাসছেন আজকে অন্য একজন, সুদূর মুম্বাইতে বসে। সুজাতা মজুমদার বানিয়েছিলেন ওটস চিকেন। ওটস চিকেন সবার কাছে ভীষণ প্রশংসা পেয়েছে এবং আপনাদের নির্বাচনে এটি হয়েছে সপ্তাহের সেরা। সুতরাং সুজাতা এই মুহূর্তে মুম্বাইতে রয়েছে, সুদূর মুম্বাইতে আমরা পৌঁছে দেবো এই মাসকাবাড়ি বাজার, এবং দেখে নেব সুজাতার এক ঝলক। सास गारी देवे देवर समझा लेवे ससुराल गेंदा ফুল। এটা অ্যাকচুয়ালি তৈরি হচ্ছে তোমার হচ্ছে কি ওটস চিকেন বা চিকেন উইথ ওটস। তুমি ইউ ক্যান গিভ 2 নেমস। এটা এমন একটা ডিশ যেটা তুমি ইউ ক্যান হ্যাভ ইট ইন ব্রেকফাস্ট, লাঞ্চেও খেতে পারো, তুমি ডিনারেও খেতে পারো। এটা একটা হোল মিল হয়ে যাবে আর কি। আচ্ছা, তো চিকেনটা থাকার জন্য একটু ভারীও হবে। সোমা দাস বিশ্বাস, মনে পড়ছে কিচেন চিকেন স্পেশাল উইকের মার্চ মাসের 2য় সপ্তাহ, যেখানে তিনি বানিয়েছিলেন মুরগির মাংসের খিচড়া। আমি আজকে দেখাচ্ছি মুরগির মাংসের খিচড়া। এবার কিন্তু এটা একটু তৈরি হবে, মানে চিকেনটা সিদ্ধ হবে ভাপে একটু, মানে যেরকম কষা। হ্যাঁ, সোমা দাস বিশ্বাস পেয়ে যাচ্ছেন কুচিনার তরফ থেকে একটি মেপল টোস্টার, তার সঙ্গে সঙ্গে 50 কেজি মাসকাবাড়ি বাজার। সোমা এবং সুজাতা দুজনেই পেয়ে গেলেন কুচিনার তরফ থেকে মেপল টোস্টার এবং আমাদের তরফ থেকে 50 কেজি মাসকাবাড়ি বাজার। এছাড়াও রয়েছে 2 সপ্তাহ। কারা হলেন সেরা সেরা আপনাদের নির্বাচনে জানাবো। রান্নাটা কমপ্লিট করব। অ্যাকশন ছবিটায় অ্যাকশন কতটা, রোম্যান্স কতটা, কে ডিরেক্টর, কি করে তৈরি হলো এই ছবি, সমস্তটা জানবো। যেখান থেকে আজকে এসছে ওদের নায়ক নায়িকা মেঘা এবং ওম। ওরা আমাদের বানাতে শেখাচ্ছে একটা খুব সুন্দর ভেটকির কাটলেট, যেটা আম দিয়ে তৈরি হচ্ছে। এবার কি করব মেঘা? মাছটা তো মোটামুটি কিছুক্ষণ ম্যারিনেট হয়েছে, এবারে এর মধ্যে আম দেব, আর আমসত্ত্ব লাগবে তাই আমসত্ত্বগুলো দিয়ে দিলাম। এবারে এই জিনিসটাকে ব্রেড ক্রাম্বসের মধ্যে কাটলেট শেপটা নেব। ঠিক আছে, দেখি। প্রথমে আমের পিসটা দিতে হবে, এরপরে মাছটা, তারপর আমসত্ত্ব। আচ্ছা, আমার খুব জানতে ইচ্ছে করছে তোমাদের ছবির গল্প তো বানাচ্ছে, ওম একটু আমাদের বলো। আমাদের এটা একদম পুরো অ্যাকশন প্যাক একটা মুভি। ছবির টাইটেল অ্যাকশন, বুঝতে তুমি তো পারছো। একটা মিষ্টি ছেলে, তুমি মারামারি করবে? হ্যাঁ করেছি। প্রেমের জন্য নিশ্চয়ই? প্রেমের জন্য হতে পারে। আমাদের ছবিতে একটা লাভ ট্রায়াঙ্গেল আছে। ট্রায়াঙ্গেল? আরেকজন কে সেখানে? তুমি, মেঘা আর বারখা। ও বারখা ব্রেশ। হ্যাঁ। আচ্ছা, আমার 2টো পার্ট আছে, 2 রকমের চরিত্র আছে। প্রথম জীবনে এক ধরনের ছিল, তারপরের জীবনে আরেক রকম লাইফ লিড করছে, সেই সব নিয়ে গল্পটা হচ্ছে। আর কেন সে
অ্যাকশনটাকে বেছে নিল, মানে তাকে কেন এত মারামারি করতে হচ্ছে ছবি দেখলে বোঝা যাবে। মেঘা, তোমার চরিত্রটা নিয়ে একটু বলো। আমার চরিত্রটা হচ্ছে একটা কলেজের মেয়ে। সে খুব সুইট, মিষ্টি, খুব ভালো, বেশ কলেজের অনেক ব্যাপারে খুব এগিয়ে যায়, তো সবাই খুব সাপোর্টও করে যে হ্যাঁ আমার ক্যারেক্টারটার নাম রিনি, তো রিনি যেটা বলছে সেটাই ঠিক, এরকম একটা ব্যাপার আছে। তারপরে তো টুইস্টটা ঘটবে হচ্ছে যখন কলেজে হিরোর এন্ট্রি হবে। আচ্ছা, তোমাদের নাচ টাচ নেই? নাচ আছে তো। কে, কার? আমারই নাচ আছে। তাই? তুমি খুব ভালো ডান্সার আমি শুনেছি। হ্যাঁ, ডান্স করতে ভালোবাসি। কি কি নাচ নিয়ে তুমি মানে বড় হওয়ার সময় শিখেছো? বলিউড ডান্স। আচ্ছা, মানে কার কাছে শিখেছো? একটা গ্রুপে ডান্স করতাম। আচ্ছা, বান্টিদার গ্রুপে ডান্স করতাম, তারপরে সাজিদ, এদের কাছে ডান্স। এই ছবির কোরিওগ্রাফার কি? এই ছবির কোরিওগ্রাফার জেমস। আর ডিরেক্টর, ছবি পরিচালক? শান্তন মুখার্জি। হয়ে গেল, এগুলো থাকবে একদম। শুধু একটু এই জিনিসটা করার পরে একটু হাত দিয়ে চেপে দিতে হবে যাতে জিনিসটা পুরোপুরি এঁটে যায়। বাহ। ডিমটা যে আমি ফাটিয়ে দিলাম তাতে তো আমারও কিছু কন্ট্রিবিউশন আছে। যত ডিমের প্রসঙ্গটা কম যাও তত তোমার জন্য। ওটা তো দেখতেই পারলে কত কষ্ট করে ফাটালাম, তার আমার কষ্টটা কি সেটা ওখানে দেখা যাবে না? আচ্ছা, ওমি বানিয়েছে এই কাটলেটটা, ঠিক না না, আছে? পুরোটা আমি নেব না একদম। মেঘাই বানিয়েছে, আমি আমার সাপোর্টে তুই বানাতে পেরেছিস। এই পুরো ক্রেডিট যেরকম তুমি নিচ্ছ না, কিন্তু বিশ্বাস করো ঠিক উল্টো রকম মনে হচ্ছে আমার। মানে 50 কেজি গিফট তার সঙ্গে ম্যাপল টোস্টার, পুরোটা আমার নিয়ে নিতে ইচ্ছে করছে। কেন? কেননা আছেন একজন দাবিদার, দেবলীনা দত্ত। তিনি তো আবার গিয়ে মার্চ মাসের 3rd উইকে দুধ, লাউ আর লাউ শাকের চিংড়ি পোস্ত বানিয়ে সপ্তাহের সেরা হয়েই গেছেন। ডেকে নি তাকে। দেবলীনা, চলে এসো। কেমন আছো দেবলীনা? খুব ভালো, তুমি কেমন আছো? তোমার চাকরি বাকরির কি খবর বলো? আপাতত কোনো খবর নেই, এখনো স্টিল হাউসওয়াইফ, এখনো রান্না বান্না নিয়ে রয়েছি। হ্যাঁ, হোম মেকার বা হাউসওয়াইফ হয়েও তুমি তোমার বাড়ির জন্য পেয়ে গেছো একটি কুচিনার তরফ থেকে ম্যাপল টোস্টার। থ্যাংক ইউ। 10 কেজি বাসমতি চাল, 10 কেজি আটা, 10 কেজি চিনি। বাবা, আমার আর বলতে ভালো লাগছে না, 50 কেজি মাসকাবাড়ি বাজার। আর ইউ হ্যাপি নাও? ভীষণ ভালো লাগছে। তো কাদের ধন্যবাদ জানাবে? প্রথমে তো দর্শকদের ধন্যবাদ জানাতে, ওনারাই তোমাকে। দর্শককে তো অবশ্যই ধন্যবাদ জানাবো, তোমাকে ধন্যবাদ জানাবো, কারণ রান্নাঘরে আমার সাথে তুমি ছিলে। রান্নাঘরের সকল সদস্যকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের মনে আছে কিনা জানি না, দেবলীনা খুব ঘুমোতে ভালোবাসে, ভীষণ ঘুমোতে ভালোবাসে, এবং দেরি করে ঘুম থেকে ওঠে। I wish you all the best in life. খুব ভালো থেকো, এরকমই হাসি খুশি থেকো, এবং তোমার জন্য আমি উইশ করবো তুমি খুব তাড়াতাড়ি চাকরি পেয়ে যাও। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ইউ ওয়েলকাম। কিন্তু আমাদের সঙ্গে রয়েছেন দুজন স্পেশাল গেস্ট, মেঘা এবং ওম। মেঘা এবং ওম, তোমরা কি দেবলীনাকে কিছু বলতে চাও? একদম, অল দ্য বেস্ট। শুনলাম তুমি এখনো চাকরি পাওনি, বাট খুব শিগগিরই পেয়ে যাবে। আর বাজারের টেনশন তো তোমার রইলই না। কোনো টেনশন নেই, তোমাকে দেখেই বোঝা যাচ্ছে তুমি খুব হ্যাপি। আর আমার তরফ থেকে অল দ্য বেস্ট। এবার ভালো করে ঘুমাও, যা শুনলাম। তোমাদের অল দ্য বেস্ট তোমাদের নিউ মুভির জন্য। আর অবশ্যই দেখবে কিন্তু আমাদের ছবিটা। একদম, অবশ্যই ফুল ফ্যামিলি দেখবো। তোমাদের অল দ্য বেস্ট নতুন তোমাদের মুভির জন্য। থ্যাংক ইউ। থ্যাংক ইউ দেবলীনা। আই উইশ ইউ অল দ্য বেস্ট। তোমার একটু অপেক্ষা করতে হবে, কেননা এখনো মান্থলি চ্যাম্পিয়নের নাম ঘোষণা বাকি। মান্থলি চ্যাম্পিয়নের নাম ঘোষণা করব, কিন্তু তার আগে ঘোষণা আরো বাকি। সেই সমস্ত ঘোষণা এবং রান্নাটা কমপ্লিট করব বলে হ্যাঁ, আমি আর আপনারা মিলে তো হয়। সঙ্গে রয়েছে সঙ্গমিত্রা বৌদি এবং তার সঙ্গে শতাব্দী, সঙ্গমিত্রা ইন্দ্র এবং শতাব্দী দাস। শতাব্দী বানিয়েছিল ফুল ভেটকির বড়া, ওটা আমি বাড়িতে বানিয়েছি, খুব ভালো হয়েছিল। আর তুমি বানিয়েছিলে শঙ্কর মাছের কষা। ওনারা দুজনেই পেয়ে যাচ্ছেন কুচিনার তরফ থেকে একটি ম্যাপল টোস্টার এবং 50 কেজি করে মাসকাবাড়ি বাজার। কেমন লাগছে শতাব্দী? খুব ভালো লাগছে, এখানে আসতে পেরে তো আমার খুবই ভালো লাগছে। আর এই এত অব্দি এগোনোর পেছনে জি বাংলার হোল ইউনিটকে অসংখ্য ধন্যবাদ। আর তোমাকে নববর্ষের খুব 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 ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ, উইশিং ইউ দ্য সেম। সঙ্গমিত্রা বৌদি, বাজার করতে তো তোমাকেই হয়। হ্যাঁ হ্যাঁ, খুশি এখন? খুবই অ্যাটলিস্ট মাসকাবাড়ি বাজারটা করতে হবে না। বাবা, বেঁচে গেছি, কারণ এই আগে পেয়েছি যে জিনিসগুলো, ওগুলো তো চলছে। এখন মানে দোকানেই যাই না, বলছে কি হলো বৌদি আসছেন না কেন? এখন আমার বাড়িতে অনেক জিনিস আছে। I wish you all the best in life. Congratulations. I wish you all the best in life. Congratulations. এইবার এত উপহারের মাঝখানে আমাদের দুজন গেস্ট রয়েছে, সেলিব্রিটি গেস্ট বলে কথা। তাদের জন্য কিছু উপহার অবশ্যই রেখেছি আমরা, দেখে নেবো সেগুলো কি কি। নিউট্রিলার পক্ষ থেকে থাকছে হাই প্রোটিন সোয়া চাংসের একটি গিফট হ্যাম্পার, থাকছে নিউট্রিলার পক্ষ থেকে রিফাইন্ড সয়াবিন এবং সানফ্লাওয়ার অয়েলের গিফট হ্যাম্পার,
রয়েছে এক্সট্রা স্ট্রং নিউট্রিলা কাচ্চিঘানি মাস্টার্ড অয়েলের 1 লিটার এবং 5 লিটারের পেট জার। আর রয়েছে দাগের জোম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার। রয়েছে কৃষ্ণনগর নদিয়ার শাড়ির পীঠস্থান ঢাকেশ্বরী বস্ত্রালয়ের তরফ থেকে একটি সুন্দর শাড়ি। কেকসের পক্ষ থেকে একটি সুন্দর কেক। কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের ডাটা গুঁড়ো মশলার পক্ষ থেকে আপনার রান্নাঘরের জন্য রয়েছে 6 মাসের গুঁড়ো মশলার গিফট হ্যাম্পার। দেখে নেব এবার নিউট্রিলার আজকের টিপ। গরমকালে শরীর ঠান্ডা রাখতে পুদিনা পাতা কার্যকরী। পুদিনা পাতা হার্টের পক্ষে ভালো। পুদিনা খাবার রুচি বাড়ায়, খিদে বাড়ায়, জীবনী শক্তি বাড়ায়। আর আমাদের আজকে দুজন গেস্ট ওম এবং মেঘার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে বা ভালো লাগে, তাহলে আপনার মোবাইলের রাইট মেসেজ অপশনে যান, গিয়ে ক্লিক করুন, করে আরজি কথাটা লিখে স্পেস দিয়ে ওম স্পেস মেঘা স্পেস দিয়ে আপনার নাম আর লোকেশন টাইপ করে পাঠিয়ে দিন 57575 এই নম্বরে। কেননা সর্বাধিক ভোটদাতাদের মধ্যে থেকে একজনকে কম্পিউটার সিলেক্ট করে নেবে র্যান্ডমলি এবং তিনি চলে আসবেন রান্নাঘরের অডিশনে সরাসরি। এবং টোটাল 50 জন, ফাটাফাটি 50-এর টোটাল 50 জনের মধ্যে থেকে যারা নির্বাচিত হয়ে সিলেক্টেড হয়ে এসে এখানে আড্ডা চলে রান্না শেয়ার করবেন, তারা পেয়ে যাবেন 6 মাসের মাসকাবাড়ি বাজার। 6 মাসের মাসকাবাড়ি বাজারের সঙ্গে সঙ্গে তারা পেয়ে যাবেন দিদি নাম্বার 1-এর অডিশনের ডাইরেক্ট এন্ট্রি। সুতরাং যত বেশি ভোট করবেন তত আপনার এখানে আসার পসিবিলিটিস, সম্ভাবনা বাড়তে থাকবে। সুতরাং আপনারা একবার না একাধিকবার ভোট করতে পারেন, কিপ অন ভোটিং। এবার আমাদের ফ্রাইগুলো ভেজে তুলতে হবে, তাই তো? দেখি তেলটা একটু গরম হোক। ততক্ষণ আমরা হ্যাংলা হেসেলের একটা রেসিপি বলে দিই। পনির মালাই কোরমা পুলি। কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে লঙ্কা কুচি, গাজর, বিনস, পনির ভেজে ক্যাপসিকাম কুচি ও পরিমাণ মতো নুন দিয়ে 1 কাপ গরম জলে গুঁড়ো দুধ গুলে ঢেলে দিতে হবে। মাখো মাখো হলে নামিয়ে নিতে হবে। অন্য একটি পাত্রে ভালো করে ময়ান দিয়ে মেখে রাখা ময়দার মধ্যে পুর ভরে সুন্দর করে পুলি গড়ে ডুবো তেলে ভেজে গরম গরম পরিবেশন করুন ঘি ছড়িয়ে। কিরকম নতুন একটা রেসিপি পাওয়া গেল। এবার তেল গরম হয়েছে? তেল গরম হয়ে গেছে। ফ্রাইগুলো ছাড়বো। টকবক টকবক করে এগুলো ফুটছে, ভাজা হয়ে গেছে। এগুলো ভেজে আমরা তুলে নেব, কিন্তু ততক্ষণ আপনাদের দেখিয়ে দেবো রেসিপিটা আরো একবার। আম ভেটকির কাটলেট বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলে কাঁচা লঙ্কা বাটা দিয়ে তার মধ্যে একে একে আদা বাটা, রসুন বাটা, ভাজা মশলা, পেঁয়াজ বাটা, ধনেপাতা কুচি, পুদিনা পাতা কুচি, পার্সলে পাতা কুচি দিয়ে ভালো করে মেখে নিয়ে তাতে ডিম দিয়ে আবারও ভালো করে মেখে ভেটকি ফিলেটগুলো দিয়ে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রাখতে হবে খানিকক্ষণ। এবার ম্যারিনেট করা মাছগুলোর ওপর কাঁচা আম আর আমসত্ত্বের স্লাইসগুলো দিয়ে ব্রেড ক্রাম্পসের ওপর প্রথমে কাঁচা আমের স্লাইস, তার ওপর ভেটকির ফিলেট ও সবার ওপর আমসত্ত্বের স্লাইস দিয়ে ব্রেড ক্রাম্পসে ভালো করে কোট করে কাটলেটের আকারে গড়ে নিউট্রিলা রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েলে ডিপ ফ্রাই করে গরম গরম সার্ভ করুন আম ভেটকির কাটলেট। আর মুরগির মাংসের খিচড়া বানিয়ে সোমা দাস বিশ্বাস হয়ে গেছেন মার্চ মাসে চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন্স। আমি আজকে দেখাচ্ছি মুরগির মাংসের খিচড়া। ভালো হয়েছে, একটু ঝাল ঝাল হয়েছে কারণ লঙ্কাটা মুখে লাগছে বলে, তাই একটু ডিফারেন্ট। মানে খিচুড়িও নয়, বিরিয়ানিও নয়, পোলাও না তাও নয়, এ হলো মুরগির মাংসের খিচড়া। তিনি পেয়ে যাচ্ছেন কুচিনার তরফ থেকে একটি অটোক্লিন টেকনোলজি সমৃদ্ধ এবং অয়েল কালেক্টর যুক্ত সুন্দর কিচেন চিমনি। অনেক অনেক শুভেচ্ছা সোমাকে। এবার যেটা করতে হবে, আমাদের খেতে হবে। আজকে রান্না কিরকম হয়েছে দেখতে হবে। তার আগে ওম এবং মেঘা, ওদের জন্য রইল, ওদের ছবির জন্য, অ্যাকশন ছবির জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং তোমাদের রান্নার স্বীকৃতি স্বরূপ এই মেমেন্টো। থ্যাংক ইউ। ওম, তোমাকে আমি আশীর্বাদ করি, তুমি আগামী দিনে আরো ভালো রান্না করো, আরো ভালো ডিম ফাটাও, আরো ভালো অমলেট তৈরি করো। নাও তোমার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, এটার জন্য থ্যাংক ইউ। তোমাদের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি, তোমাদের ছবি খুব ভালো হোক, সুপারহিট হোক। এবার একটু খেতে দিন। আমার খুব খিদে পেয়ে গেছে, দারুণ একটা গন্ধ বেরিয়েছে।
দারুণ হয়েছে, ফাটাফাটি। রিয়েলি ওয়ান্ডারফুল। বলেছিলাম না? এটা কিন্তু ভালোই লাগছে, টক ঝাল মিষ্টির একটা কম্বিনেশন, দারুণ লাগছে। তোমাদের মিউজিক ডাইরেক্টর কে? আমাদের মিউজিক করেছে আকাশ। আকাশ। আচ্ছা, আমরা টি সরকারকে এবং এই প্রোডাকশন হাউসের সকলকে জি বাংলা রান্নাঘরের তরফ থেকে অ্যাকশনের এন্টায়ার ইউনিটকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। এই ছবির সাফল্য কামনা করি আমরা। ওম এবং মেঘা, অনেক অনেক ধন্যবাদ। আই উইশ ইউ অল দ্য বেস্ট ইন লাইফ। কেমন লাগলো তোমাদের এসে? আমার তো খুব ভালো লেগেছে। আমার মনের পছন্দের মধ্যে একটা রেসিপি আমি তোমার সাথে শেয়ার করতে পেরেছি, সেটা আমার খুব ভালো লেগেছে। আশা করি আবার দেখা হবে তোমাদের সঙ্গে। নিশ্চয়ই। আজ আমাকে অনুমতি দিন, আবার দেখা হবে কালকে নিয়ে অন্য গেস্ট, অন্য রান্না, অন্য রেসিপি।